এই মুহূর্তে জানাবো আপনাদেরকে আজকের আবহাওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ খবর। আজও জারি হলুদ সতর্কতা, দশমী পর্যন্ত চলবে বৃষ্টি। কোন জেলার কি হাল থাকবে জানাবো বিস্তারিত খবরে। পুজোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কলকাতার আবহাওয়া কেমন থাকবে জানাবো বিস্তারিত ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া। গতকাল রবিবারও বৃষ্টি হয়েছে শহরে। হাওয়া অফিস বলেছে সোমবারও কলকাতা সহ একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। যদিও নিম্নচাপ অনেকটাই দুর্বল, কিন্তু বৃষ্টি পিছু ছাড়বে না। মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় এই বৃষ্টি হচ্ছে। একদিকে আজ থেকে শুরু হওয়া নতুন সপ্তাহের বাংলায় রয়েছে উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই পুজোর উদ্বোধন ও প্যান্ডেলে মানুষের ভিড় শুরু হয়ে গিয়েছে। এই সপ্তাহে বাংলার প্রতিটি জেলায় আবহাওয়া কেমন থাকবে চলুন জেনে নেওয়া যাক এই আপডেটে। পুজোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি। হাওয়া অফিস জানিয়েছে আগামী শনিবার অষ্টমী নবমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে জেলার সব জায়গাতে বৃষ্টি হবে না, কিছু অংশে চলবে বৃষ্টি, ফলে ঠাকুর দেখায় খুব একটা ব্যাঘাত ঘটবে না এমনটাই বলছে। কোনো জেলাতে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। হাওয়া অফিস বলেছে আজ রাত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। মেঘলা আকাশ থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে গত 2 দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে। চলতি সপ্তাহে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে সক্রিয় মৌসুমি অক্ষরেখা, নিম্নচাপ শক্তি হারালেও এখনও সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে শক্তিশালী ঘূর্ণাবর্ত, যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত। এছাড়াও আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়। এর প্রভাবেই বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি চলছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোয় একটানা ভারী বৃষ্টি হবে না। পুজোর আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর হতে পারে। জানাবো দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। চতুর্থীর দিন দক্ষিণবঙ্গের 4 জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। সেই 4 জেলা হলো উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো সতর্কতা জারি করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। সোমবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর শনিবার দক্ষিণবঙ্গের 1টি বা 2টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জানাবো উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। দক্ষিণের মতো উত্তরবঙ্গেও আগামী শনিবার অষ্টমী নবমী পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি জেলার সব সেই বৃষ্টি হবে না। 8 জেলাতে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি 5টি জেলা কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা 1টি বা 2টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি। বুধবার ষষ্ঠীর দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে অনেক অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের 3টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা 1টি বা 2টি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি। কলকাতার আবহাওয়া কেমন থাকবে। সোমবারে কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30.1 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং কোথা থেকে দেখছেন, আপনার এলাকায় আবহাওয়ার কী পরিস্থিতি রয়েছে তা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন।